মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে অন্যতম বাংলার বাড়ি প্রকল্প। বাংলার বাড়ি প্রকল্পের অধীন রাজ্যের প্রান্তিক মানুষকে বাড়ি তৈরির টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ন্যায্য প্রাপকদের চিহ্নিত করতে রাজ্য জুড়ে চলছে যাচাই প্রক্রিয়া। এই প্রকল্পের সূচনা হয়েছিল বাগবাজারের সারদা মায়ের বাড়ি থেকে, যা অবস্থিত কলকাতা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। এর মধ্যেই বহু পরিবার এই প্রকল্পের সুবিধে পেয়েছেন। বাকি রয়েছে আর মাত্র কয়েকটি পরিবার। মঙ্গলবার সরজমিনে দেখে গেলেন মহানাগরিক ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন স্থানীয় পুরপিতা বাপি ঘোষ জানান, দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমীর মধ্যেই এই পরিবারগুলি এই বাড়িগুলি পেয়ে যাবেন, যা শুনে স্বভাবতই উচ্ছ্বসিত অঞ্চলের বাসিন্দারা। মেয়র আরো বলেন, মুখ্যমন্ত্রীর অত্যন্ত শখের এই প্রকল্প, আর মায়ের বাড়ির গুরুত্ব ধর্মীয় বিশ্বাসের দিক থেকে ও ঐতিহাসিক দিক থেকে অপরিসীম। ফলে যথেষ্ট গুরুত্বের সঙ্গে এই প্রকল্পের কাজ চলছে। এদিন এলাকার সকলে পুরপিতা বাপি ঘোষকে অসংখ্য ধন্যবাদ জানান তাদের সহযোগিতা করার জন্য। সূত্রের খবর, বাগবাজারে সারদা মায়ের বাড়ির আশেপাশে থাকা প্রায় 300টি পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পে ফ্ল্যাট দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিছুটা পূরণ হয়েছে, কিছুটা বাকি আছে। এবং বাকি স্বপ্নটা বলতে 15টা ব্লক তৈরি, তার মধ্যে 4টি ব্লক কমপ্লিট, 80 জনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আবার 5টা শুরু হয়েছে। আগামী দুর্গাপুজোর আগে মানে বিজয় দশমী আর ষষ্ঠী ওই বাড়িতে হবে এরকম পরিকল্পনা নিয়েছি। তাই আজকে ববিদাকে এনেছিলাম। ববিদা নিজের মুখেও বলে গেছেন দুর্গাপুজোর মধ্যে এটা কমপ্লিট করতে হবে। প্রায় 300 জন গরিব মানুষ ওখানে বস্তিবাসী ছিল। তার মধ্যে আমাদের একটা জায়গা পেয়েছিলাম, সেখানে 80 জনকে করে দিয়েছি। এখানে একটা জায়গা পেয়েছি কর্পোরেশনের, সেখানে আমরা বাড়ি করে 100 জনকে শিফট করছি। আচ্ছা, এটা পুজোর মধ্যে হয়ে যাবে। মায়ের আশীর্বাদ নিয়ে শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বাংলার বাড়ি, যার জন্য মায়ের বাড়ি থেকে আমরা বাংলার বাড়ি শুরু করেছি। এরপরেও আমরা অনেক জায়গায় করা হয়েছে। সাউথ বেহালার দিকে করেছি, আমাদের 57 নম্বর ওয়ার্ডে আছে, আমাদের রসগোল্লাপট্টি আছে। এগুলো বিভিন্ন জায়গায় প্রায় গোটা 30-32টার প্রজেক্ট আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা এস্টিমেট করে পাঠাচ্ছি। যেভাবে সরকারের অর্থ পাবো ঠিক সেইভাবে আমরা কাজগুলো শুরু করব। আর এইটা আমাদের কাছে সত্যিই স্বপ্নের প্রকল্প। বহু জুর ঝামেলা, মানুষগুলোকে ভুল বোঝানো হয়েছিল এক সময়। আমরা এসে মানুষের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, মিটিং করেছি, তারপরেই কাজটা শুরু হয়েছে এবং কাজটা আস্তে আস্তে দেখছি সমাপ্তের পথে। প্রত্যেককে আমরা সাধুবাদ জানাই যে প্রত্যেকটা মানুষ সহযোগিতা করেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।